আল্লাহ তাআলা বলেন ওয়ায়াউমা ইয়া'আদ্দুয যালিমু আলা ইয়াদাইহি, ওই দিনকে স্মরণ করো যেই দিন জালেম ব্যক্তিগুলা, গুনাহগার ব্যক্তিগুলা, নাফরমান ব্যক্তিগুলা, বলে জালেম বান্দা যারা, তারা ক্ষোভের জ্বালায় নিজেদের আঙ্গুল কামড়াতে থাকবে, নিজেদের হাত কামড়াতে থাকবে, আর বলতে থাকবে ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা। কতই না ভালো হইতো যদি আমি রসুলের সঙ্গী হইতাম, রসুলের সাথী হইতাম। বলে কতই না ভালো হইতো যদি আমি রসুলকে বন্ধু হিসাবে গ্রহণ করতাম। আল্লাহর রসুল যেই পথ দেখাইছে যদি এই পথের পথিক হইতাম, কতই না ভালো হইতো। ডাক দিয়া বলবে ইয়া ওয়াইলাতা লাইতানি, আফসোস আমার জীবনের, লাম আত্তাখিয ফুলানান খলিলা, যদি আমি অমুকরে বন্ধু না বানাইতাম কতই না ভালো হইতো। যদি আমি দুনিয়ার নেতাদের বন্ধু না বানাইতাম, দুনিয়াদার গাদ্দার মানুষগুলারে বন্ধু না বানাইতাম, কতই না ভালো হইতো। লাকাদ আদাল্লানি আনিয যিকরি বাদা ইয জাআনি, অবশ্যই সে তারা আমাদেরকে পথভ্রষ্ট করেছে। আমাদের নিকট নসিহত হিদায়াত আসার পরেও কোরআনের বয়ানগুলো আমরা শুনেছিলাম, তাদের কথা মানতে গিয়া কোরআনের কথাগুলো শুনতে পারি নাই। বলে ওয়াকানা শাইতানু লিল ইনসানি খাযুলা, বস্তুত শয়তানের কথা শুনছিলাম, শয়তান হলো মানুষের জন্য অপমানকারী। পরের যে আয়াত তেলাওয়াত করলাম, আল্লাহর নবী ডাক দিয়া বলেছেন ওয়াকালার রাসূলু, আল্লাহ বলেন আমার দোস্ত আমাকে ডেকেছে, আমার রাসূল আমাকে বললেন ইয়া রব্বি, ও আমার রব, ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা, এই যে আমার কওম, আমার জাতি, আমি কোরআন তেলাওয়াত করে শোনাই, তারা কোরআনকে পরিত্যাজ্য মনে করে, কোরআনকে গুরুত্ব দেয় না, কোরআনের বয়ান শুনে না। এই যতটুকু শোনাইলাম ভালো করে খেয়াল করেন, তার মানে আল্লাহ বললেন জালেমরা, জালেম ব্যক্তিগুলা হাসরের ময়দানে যারা দুনিয়াতে যারা নবীর কথা শুনে নাই, নবীর পাগলাদের কথা মতো চলে নাই, হাসরের ময়দানে তারা আফসোস করবে, আফসোস করবে। কত আফসোস করবে? বলে আফসোস করবে নিজের আঙ্গুলে কামড় দিবে, আঙ্গুলে কামড় দিলে আঙ্গুলের মাথা কেটে পড়ে যাবে। বলে এভাবে আঙ্গুল কামড়াইতে কামড়াইতে 5টা আঙ্গুল ফেলে দিবে। বলে এইভাবে আঙ্গুল কামড়াইতে কামড়াইতে কবজি পর্যন্ত নিজের হাত নিজে কেটে ফেলবে, আফসোস করবে আর কামড়াইবে, কনই পর্যন্ত নিজেরা কামড়ায়া কামড়ায়া আলাদা করে ফেলবে। ওই দিন এত আফসোস করবে, আমি কেন আল্লাহর নবীর কথা শুনলাম না, কেন নবীর পাগলাদের বন্ধু বানাইলাম না। এ মুসলমান ইমানদার, ওই দিন আফসোস করিয়া ডাক দিয়া বলবে আমি কেন দুনিয়ার এই গাদ্দারদের কথা মতো চললাম, কেন দুনিয়ার বড় নেতাদের কথা মতো চললাম। না না না, আফসোস আমার জীবনের জন্য। কতই না ভালো হইতো যদি আমি তাদের বন্ধু না বানাইতাম, কতই না ভালো হইতো যদি আমি আল্লাহর রসুলের কথা মতো চলতাম, রসুলের পাগলাদের বন্ধু বানাইতাম। বলেন তো ওই দিন আফসোস করে কান্না করে কোনো লাভ আসেনি? আসতে বলবেন না, কোনো লাভ আসেনি। ওই দিন আফসোস করে কোনো লাভ নাই। ওই দিন বান্দা কান্না করবা, কান্না করতে করতে চোখের পানি ফুরায়া যাবে। আল্লাহর নবী বলেন চোখের পানির বদলাতে বিনিময়ে বান্দার রক্ত ফোটায় ফোটায় ঝরবে, চোখ দিয়া পানি ঝরবে না, এত কান্না করবে। বলে কান্না করতে করতে ফোটায় ফোটায় রক্ত ঝরবে। ওই দিন রক্ত ঝরবে, মাগার আমার আল্লাহর কোনো দয়া হবে না, আর দুনিয়াতে রক্ত ঝরা লাগবে না। বলে একটু কান্নার চেষ্টাও যদি করা যায়, আমার আল্লাহ এই চেষ্টা করার কারণেও বান্দাকে মাফ করে দিবে। ব্যবধান কত! একটা সময় এমন আসবে কান্না করতে করতে চোখের পানি ফুরিয়ে যাবে, রক্ত ঝরবে, রক্ত, চোখের পানির বদলা ঝরবে রক্ত। আল্লাহর দয়া হবে না, আল্লাহর মায়া হবে না। বলে দুনিয়াতে যতদিন আসি ততদিন এই হায়াতের জিন্দেগিতে যদি
সামান্য চোখের পানিও ছেড়ে দেওয়া যায়। চোখের পানি যদি একটু চোখের কোনায় জমা হয়, বেশি লাগবে না, কতটুকু লাগবে? আল্লাহর নবী বলেন, মা মিন আবদিন মুমিনিন ইয়াখরুজু মিন আইনাইহি দুমুউন ওয়া ইন কানা মিসলা রাসিয যুবাবি মিন খাশিয়াতিল্লাহি সুম্মা ইউসিবু শাইআন মিন হাররি ওয়াজহিহি ইল্লা হারামাহুল্লাহু আলান নার। আল্লাহর নবী বলেন, উম্মত, এমন সময় আসবে যখন কান্না করতে করতে চোখের পানি ফুরায়া যাবে, রক্ত ঝরবে, মাওলার দয়া হবে না। কিন্তু দুনিয়াতে যদি একটু কান্না করা যায়, একটু চোখের পানি ছাড়া যায়, বলে চোখের পানি কতটুকু? আল্লাহর নবী বলছেন, বান্দা যখন আল্লাহর ভয়ে চোখের পানি ছাড়ে, কান্না করার চেষ্টা করে, বলে কতটুকু পানি? বলে বান্দার চোখের পানি একবারে কোনার ভিতরে একটু জমা হয়েছে, গড়ায়া গড়ায়া পড়াও লাগবে না, একটু চেহারা হালকা উষ্ণতা অনুভব করেছে, এতটুকু যে মাছির মাথা পরিমাণ চোখের পানি, একটা ছোট মাছির মাথা, এই মাথাটার মতো বলে একটা ফোঁটা চোখের পানি, এই মাছির মাথা সম পরিমাণ চোখের পানি যদি ছেড়ে দেওয়া যায়, আল্লাহর নবী বলেন, এই বান্দার জন্য আমার আল্লাহ জাহান্নামের আগুনকে হারাম বানায়া দেয়। হাসরের ময়দানে এক বান্দাকে জাহান্নামের দিকে টেনে নেওয়া হবে। আপনারা জানেন তো আল্লাহর সাথে অঙ্গ প্রত্যঙ্গ গুলো কথা বলবে, এটা জানেন তো? কথা পায় না। আমার আঙ্গুল কথা বলবে, আমার চোখ কথা বলবে, আমার অঙ্গ প্রত্যঙ্গ কথা বলবে। সেদিন কার সাথে? আসতে বলবেন না, জোরে বলেন। বান্দাকে যখন জাহান্নামের শিকল লাগাইয়া জাহান্নামের দিকে টানিয়া টানিয়া নিয়ে যাওয়া হবে, বান্দার চোখের একটা ফসম আল্লাহকে ডাক দিয়ে বলবে, আল্লাহ একটু কথা বাকি আছে। বলে কি কথা? বল বল বল। বলে তোমার হাবিব যা বলেছে সত্য বলেছে। বলে হ্যাঁ, অবশ্যই সত্য বলেছে। এবার চোখের একটা ফসম আল্লাহকে ডাক দিয়ে বলবে, আল্লাহ তোমার হাবিব বলেছে কোন বান্দা যদি তোমার ভয়ে কান্না করে, তার জন্য, ওই চোখের জন্য, ওই বান্দার জন্য জাহান্নামের আগুন হারাম। আয় আল্লাহ, তোমার বান্দা কান্না করার চেষ্টা করেছিল, মনটা একটু শক্ত ছিল, কিন্তু ওই যে রাতের বেলা দরজা বন্ধ করিয়া রমাদানুল মুবারকে তাহাজ্জুদের বিছানায় বসিয়া চোখের পানি ছাড়ার একটু চেষ্টা করেছিল, বয়ানের মধ্যে গিয়ে একটু চোখের পানি ছাড়ার জন্য চেষ্টা করেছিল, আমি চোখের একটা ফসম কিন্তু ভিজে গেছিলাম। আয় আল্লাহ, এই বান্দাকে তুমি জাহান্নামের আগুনে জ্বালাইবা, আমি চোখের ফসমকে তুমি জাহান্নামের আগুনে জ্বালাইতে পারো না তোমার নবীর কথা অনুযায়ী, অতএব তাকে জাহান্নামে দাও, আমাকে বাঁচায়া দাও। আল্লাহ ডাক দিয়া বলবেন, ও ফেরেশতার দল, ঘোষণা করিয়া দে, আমি আল্লাহ কৃপণ না, আমার দিলটা অনেক বড়, বান্দাকে আমি চোখের একটা ফসমের উসিলায় জাহান্নাম থেকে বাঁচায়া দিলাম। তাহলে দুনিয়াতে একটু কান্নার চেষ্টার কত দাম, কিন্তু দুনিয়া থেকে বিদায়ের পর কান্না করেও কোনো লাভ নাই, কান্না করেও কোনো লাভ নাই। আপনারা বলবেন দুনিয়া থেকে বিদায়ের পর আবার কান্না করে কেমনে? একটা মানুষ যখন মরিয়া যায়, আমরা দেখি তারা মারলেও আওয়াজ নাই, কাটলেও আওয়াজ নাই, কোনো টু শব্দ নাই। এরে বাবা, আমি আপনাদের বুঝাবার জন্য বলি, এই যে আমার ভেতরে মানুষটা, এটাকেই তো আবু হানিফ আনোয়ারি বলা হয়। ভেতর থেকে যদি রুহটা বের হয়ে যায়, তখন আপনারা বলবেন আবু হানিফ আনোয়ারির লাশ। তাইলে আবু হানিফ আনোয়ারি কান্না করে, আমারে হাত কান্না করে না, আমারই চোখ কান্না করে না, মূলত কান্না করে ব্যথা পাইলে আবু হানিফ যাকে ডাকা হয় সে, জোরে কোন ঠিক কিনা? ওটা ভেতরে আছে বলেই তো আমি ব্যথা অনুভব করি, ওটা যদি ভেতরে না থাকে আমি তো ব্যথা অনুভব করব না। ওটাকে গ্রেফতার করে যিনি নিয়ে গেছেন, বলেন তিনি কে? আসতে বলবেন না, জোরে বলেন তিনি কে? এই গ্রেফতার করে নিয়ে যাওয়া মানুষটাকে আবার যেমন ছিলাম ঠিক তেমন আকৃতি দিয়া তিনার সামনে দাঁড় করাবেন কে?
বলে আল্লাহর সামনে আল্লাহ আমাদের দাঁড় করাবেন। বলেন এই বিশ্বাস, এই ইয়াকিন আমাদের আছেনি? আওয়াজে মনে হয় ভেজাল আছে, একটু আওয়াজ দিয়ে বলবেন আছেনি? একটু দিল নিয়ে অনুধাবন করে নেন। আল্লাহ নবী এর জন্য দোয়া করতেন, মালিক আপনি আমাকে কান্না করার মতো দুইটা চক্ষু দান করে দেন, যাতে আমি কান্না করতে পারি। ওই দিন আসার আগে, যেদিন কান্না করতে করতে চোখের পানি ফুরায়া যাবে, রক্ত ঝরবে, আপনার দয়া হবে না, ওই দিন আসার আগে আমাকে দুনিয়াতে কান্না করার মতো দুইটা চক্ষু দান করে দেন। নবীজি দোয়া করতেন, আল্লাহুম্মা রযুকনি আইনাইনি তাবকিয়ানি মিন খাশিয়াতিকা ক্বাবলা আন ইয়াকুনা আদ-দামউ দামা। আয় আল্লাহ আমাকে কান্না করার মতো দুইটা চক্ষু দান করে দেন, যাতে আমি কান্না করতে পারি। ওই দিন আসার পূর্বে যেদিন কান্না করতে করতে চোখের পানি ফুরায়া যাবে, রক্ত ঝরবে, আপনার মায়া হবে না। বলে আমার নবী দোয়া করতেন, কান্না করতেন। মুসলমান নবীর আশিকের দল হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর অবস্থা, বলে কান্না করতে করতে চোখের দিক দিয়া, বলে চোখের কোনা দিয়া দাগ পড়ে গেছে, দাগ পড়ে গেছে। কান্না ঝরতে ঝরতে, চোখের পানি ঝরতে ঝরতে দাগ পড়ে গেছিল। তাইলে তিনারা মাওলার ভয়ে কান্না করতেন। আমরা একটু কান্না করার চেষ্টা করব বলে তাহাজ্জুদের বিছানায় বসিয়া মাওলার দরবারে সব কথা খুলে খুলে বলবো। সবার কাছে, কারো কাছে সব কথা বলা না গালিও, একজনের কাছে সব বলা যায়। বলেন তিনি কে? সব বলবো। এ রমজানে বলার সময়, নেওয়ার সময়। সামনে রমাদান, আমরা যদি মাওলারে খুশি করতে না পারি, আমাদের মতো কপাল পরা আর কেউ হবে না। কথা কন ঠিক কিনা? তাহাজ্জুদ পড়বো রমাদানে, অভ্যাস করব। রমাদানের পরে চেষ্টা করব। রমাদানে তো তাহাজ্জুদ পড়া সোজা, একটু আগে উঠে গেলে 2 রাকাত, 4 রাকাত, 6 রাকাত, 8 রাকাত পড়ে নিব, সাহারি খাবো, ফজর পড়বো। বলে এই যে একটা মাস যদি আমি অভ্যাসটা করতে পারি, এই 1 মাস পরে যদি অভ্যাসটা কিছু ধরে রাখতে পারি, কপালটা খুলে দিবেন কে? আল্লাহ।